নকশালবাড়িতে মাদক কিনতে এসে পুলিশের জালে, পুলিশের তৎপরতা ভেস্তে গেল মাদক পাচারের ছক। মাদক কারবারে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক দ্রব্য সহ 40,000 টাকা নগদ। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারেই দার্জিলিং পুলিশ মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি নেয় এবং সেই মতো দেখা গেল যে গতকাল রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় নকশালবাড়ি থানার পুলিশ এবং সেখানেই কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 57 গ্রাম ব্রাউন সুগার সহ 40,000 টাকা এবং যাকে গ্রেপ্তার করা হয় তিনি মূলত সেই মাদক কিনতে গিয়েছিল এবং পুলিশের অবস্থান টের পেয়ে কিন্তু সেখান থেকেই পালিয়ে যান যে মাদক ব্যবসায়ী। তার খোঁজে কিন্তু যেমনি তল্লাশি চলছে তেমনি সেই ঘটনা থেকে কিন্তু মোহাম্মদ ইরফানকে আজ গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে কিন্তু 3 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। আর এই ঘটনায় আশ্চর্যভাবে দেখা গেল যে সাক্ষী হিসাবে স্বয়ং উপস্থিত থাকলেন শিলিগুড়ি মহকুমা বোর্ডের সভাধিপতি। তিনি স্বয়ং সাক্ষী দিলেন এবং তিনি জানান যে মাদক মুক্ত করতে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এবং সমাজে যেভাবে যুব সমাজ এগিয়ে আসছে তাতে মাদকের অবস্থান যেভাবে বাড়ছে তাতে কিন্তু এই মাদকের বাড়বাড়ন্ত রুখতে প্রতিটি জনগণকে এগিয়ে আসতে এবং সেই মতো দেখা গেল শিলিগুড়ি মহকুমা বোর্ডের সভাধিপতি তিনি মূলত এই মাদক কেসে যখন তিনি সেই পাশ দিয়ে যান সেই সময় কিন্তু দাঁড়িয়ে তিনি সেখানে সাক্ষী হিসেবে দেন এবং গোটা ঘটনায় কার্যত অবাক পুলিশ। কারণ এর আগে সাধারণ মানুষকে কোনোভাবে কিন্তু এই ধরনের মাদক কেসে সেভাবে উপস্থিতি পাওয়া যায় না এবং সেক্ষেত্রেই প্রশাসনের আধিকারিক সভাধিপতি তিনি কিন্তু এই কেসে এসে নিজের সাক্ষী প্রদান করলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু নকশালবাড়ি পুলিশ অপর এক জায়গায় অভিযান চালিয়ে সেখান থেকেও কিন্তু বিপুল পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করেছে এবং সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিন্তু আগামীকাল। তো আমরা এদিকে যাচ্ছিলাম, আমরা দেখলাম এখানে একটা কেস হয়েছে, পুলিশ অলরেডি কেস স্টার্ট করছে। এখানে 57 গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টকেও ধরেছে পুলিশ। এখানে যার বাড়িতে একটা বাড়িতে রেড হয়েছে সে তো এখন পালিয়ে গেছে, বাকি একজনকে ধরা পড়েছে। খুব সম্ভবত তাড়াতাড়ি ওকেও ধরা হবে। সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখতে গেলে ড্রাগসকে শেষ করতে হবে এবং আমি দার্জিলিং জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই। পুলিশ যেভাবে কাজ করছে এরকম যদি কন্টিনিউ রাখতে হবে এবং আমাদের সাধারণ মানুষ যদি ওনাদেরকে সহযোগিতা করি আগামী দিনে কিন্তু আমরা ড্রাগস নির্মূল মহকুমা পরিষদ আমরা তৈরি করতে পারব। হাসপাতালে শ্লীলতাহানিতে গ্রেপ্তার এক। আলিপুরদুয়ার হাসপাতালে 2 নার্সিং পড়ুয়ার শ্লীলতাহানি। এমার্জেন্সিতে কাজ করার সময় 2 নার্সিং ছাত্রকে হেনস্থা, 2 নার্সিং ছাত্রকে হুমকির অভিযোগ আলিপুরদুয়ারে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, খুবই চাঞ্চল্যকর ঘটনা। সেটা হচ্ছে একেবারে জেলা সদর হাসপাতালে কিন্তু 2 যে নার্সিং পড়ুয়া তারা সেকেন্ড ইয়ারের ছাত্রী তারা কিন্তু নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু একজন স্টাফ মেল নার্স অর্থাৎ পুরুষ যে নার্স তাকে কিন্তু গ্রেপ্তারও করেছে পুলিশ। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগে কাজ করার সময় 2 নার্সিং পড়ুয়াকে ওই যে স্টাফ মেল নার্স অর্থাৎ পুরুষ নার্স তাদেরকে শারীরিক এবং মানসিক হেনস্থা করেছে এবং তাদের শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। এই অভিযোগে কিন্তু তোলপাড় হয় জেলা সদর হাসপাতাল এবং লিখিত অভিযোগ দায়েরের পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। বেশ। ভাঙড়ে নিকাশি জবরদখল, নিকাশি বন্ধ করে অবৈধ নির্মাণের অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন সেখানে নিকাশি দখল করে অবৈধ নির্মাণ। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা এবং কৃষকদের একাংশ। ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানকার একাধিক এলাকায় নিকাশির রাস্তা দখল হয়ে গিয়েছে। রাস্তা জবরদখল করে তৈরি হয়েছে পরপর নির্মাণ। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, এই যে অবৈধ নির্মাণ হচ্ছে নিকাশি দখল করে, সে বিষয়ে প্রশাসন কিছু জানে না? কারণ এই ঘটনা তো নতুন নয়, আগেও ঘটেছে। না, একেবারেই রুমেলা, এই প্রশ্ন কিন্তু আমাদের একদিকে যেমন আছে তারই পাশাপাশি কিন্তু সাধারণ যে সমস্ত এলাকার মানুষজন তাদেরও কিন্তু একই প্রশ্ন। কারণ দিনে দুপুরে যেভাবে জলাশয়ের ওপরে ইল্লিগালি যেভাবে বিল্ডিং গড়ে উঠছে সেদিকে কি প্রশাসনের নজর পড়ছে না, এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষজন তুলছে। কারণ বেশ হচ্ছে 5 থেকে 7টা গ্রামের জল এই যে সোনপুরের যে এলাকার কথা আমরা বলছি সেই এলাকার ওপর দিয়েই কার্যত খালে পড়ে আর সেই জায়গা দখল করেই কার্যত এই বিল্ডিং গড়ে উঠছে। একেবারেই
জলাশয়ের উপরে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই কিন্তু এই বিল্ডিং গড়ে তুলছেন। আমরা এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, কেউই এই বিষয়টি জানেন না বলেই কিন্তু অভিযোগ করছেন। আমাদের কাছে থেকেই প্রথম শুনছেন বলে তারা জানাচ্ছেন। তবে যদিও এই বিষয়টি নিয়ে এলাকার যে সমস্ত মানুষজন তারা কিন্তু সরব হয়েছে, কারণ বিগত কয়েক বছর ধরে যেভাবে বর্ষার সময় ভাঙড়ের যে বিস্তীর্ণ কৃষি জমি জলাভূমিতে কার্যত জল জমে যাচ্ছে, ফলে এমন ঘটনা বারবার ঘটতে থাকলে প্রশাসন না আটকালে আগামী ভবিষ্যতে আবার যে বর্ষাকাল আসছে সেই বর্ষাকালেও কিন্তু একই ছবি দেখতে হবে এই কৃষকদের। সেই আশঙ্কায় কিন্তু এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা সরব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে কাজ চলছে তা বন্ধ করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রুমেলা। বেশ, জলাশয় উল্লেখ আছে, তার সত্ত্বেও এরা কাজ করছে, বা এই জমিটা আমাদের বাপ দাদা গেলে জমি, কিন্তু আমাদের জানানো না, এরা ইচ্ছা মতন মানে কাজ করছে, একবার আমাদের বলিনি। সামনে এর আগে তো আমরা কোনো কমপ্লেন পাইনি, আজকে প্রথম আপনাদের কাছে কমপ্লেন পাচ্ছি, বা আমাদের কাছে লিখিত কোনো কমপ্লেন আসেনি। তো আপনারা যখন বলছেন ওরা আমরা নিশ্চয়ই দেখব কে বা কারা ওর সঙ্গে যুক্ত আছে, দেখে যেটা আইনত ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই, যদি বেআইনি হয় তাহলে নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেব। আমরা যেটুকু খবর পেলাম ওই নির্মাণটা করতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিন্তু কোনো রকম পারমিশন দেয়নি। কিন্তু কিভাবে এই সমস্ত বিল্ডিংগুলো গড়ে উঠছে আমার সন্দেহ হচ্ছে এর সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা জড়িত আছে, সাথে সাথে প্রশাসনের এক অংশ জড়িত বলে আমি মনে করছি। নিউজ 18 বাংলার খবরের জের আমরা যে খবর দেখিয়েছিলাম গত 25 তারিখ, আর তারপর পিডব্লিউডি রাস্তার ধারে সরকারি নয়নজুলি অবৈধভাবে যে ভরাট করে নির্মাণ হচ্ছিল সেই মাপার কাজ শুরু করলো পিডব্লিউডি এবং বিএলআরও দপ্তরের আধিকারিকরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, গত 25 তারিখে আমরা দেখিয়েছিলাম যে বসিরহাট 1 নম্বর ব্লকের যে পিফা পঞ্চায়েত, সেই পিফা পঞ্চায়েতের নলডি হসপিটাল রোডের ধারে, সেখানে শেদপুর এলাকা, সেখানে একদম পিডব্লিউডি রোডের ধারে নয়নজুলি অবৈধভাবে ভরাট করে প্রায় 10টি দোকান তৈরি হয়েছে, অবৈধ কনস্ট্রাকশন তৈরি হয়েছে, যার ফলে প্রায় 10টি গ্রামের কয়েক হাজার কৃষক সমস্যায় পড়েছে এবং বহু গ্রামের জল সরার রাস্তা বন্ধ হয়ে গেছে। কৃষি জমির জল সরছে না, যার ফলে কৃষি জমি কৃষকরা যেমন মার খাচ্ছে, তবে ফসলেরও ক্ষতি হচ্ছে। এরপরে এলাকার মানুষ কিন্তু বহুবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পিডব্লিউডি কে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর তারা আদালতের দ্বারস্থ হয়েছিল, এবার আদালতের নির্দেশের পরেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছিল না। এরপর আমরা গত 25 তারিখে খবর করেছিলাম এবং তারপর আজ একদম নড়ে চড়ে বসে পিডব্লিউডি এবং বিএলআরও দপ্তর। তারা আজ উভয় দপ্তরের থেকে একত্রিত হয়ে তারা সেখানে ঘটনাস্থলে যায় এবং সেখানে মাপে নিউজ 18 বাংলা আমাদের এখানে আসে, খবরটাকে আমাদের সঠিকভাবে পরিচালনা করে। সেই কারণে আজকে পিডব্লিউডি অফিসার, বিএলআরও অফিসার, সমস্ত অফিসাররা এসে মাপজোক হয়, সেটা আমরা চাই। বিএলআরও থেকে এসছিল মাপজোক করার জন্য, রিপোর্ট করেছে, আমাদের ওখানে বলে গেছে যে ইনলিগাল কনস্ট্রাকশন করেছে, ভাঙা হয়, এটা আমাদের চাষিদেরও উপকার হবে। আমাদের আদালতের অর্ডার অনুযায়ী আমরা এসেছি, পিডব্লিউডি অফিসাররা এখানে আছে, ওনাদের সামনে আমরা জমি জায়গা মাপ করে দেখলাম যে পিডব্লিউডি জায়গার উপর টোটাল 78 জায়গায় এলে হয়েছিল। অবৈধ দোকানগুলো যাতে এখানে হয়েছে, রিপোর্ট সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাবো।